নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করছেন ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে। অনেকেরই অনেক রকম সমস্যা হচ্ছে, বিভিন্নজন বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো এক্ষেত্রে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমিও নিজে কিন্তু আমার এক বন্ধুর জন্য ডোমিসাইল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো সেক্ষেত্রে কয়দিনের মাথাতে এবং কিভাবে ডোমিসাইল সার্টিফিকেট সে কিন্তু ডাউনলোড করতে পেরেছে, আমি কমপ্লিট প্রসেস আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনারা কি করে ডোমিসাইল সার্টিফিকেট ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন। কোথাও কিন্তু যাওয়ার প্রয়োজন নেই। তো এক্ষেত্রে আপনাদেরকে দেখাবো এবং কবে অ্যাপ্লাই করেছি, কদিন সময় লেগেছে, এক্ষেত্রে বিস্তারিত আপনাদেরকে দেখাবো। তো আপনাদের কাছে ভিডিওটি ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। যাদের ডোমিসাইল সার্টিফিকেটের দরকার, তো আপনারা বিশেষভাবে স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন তাহলে আমরা এবার দেখে নিই যে ডোমিসাইল সার্টিফিকেট আপনারা কীভাবে ডাউনলোড করবেন। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি খুলে নিয়েছি। এবারে গুগল ক্রোম ব্রাউজার খোলার পরে এখানে কিন্তু আমি সার্চ করে নেব যে ডিস্ট্রিক্ট 2.0 এটা লেখার পরে আমরা কিন্তু সার্চ করে নেব। তো ডিস্ট্রিক্ট 2.0 লেখার পরে আপনি প্রথমে যে ওয়েবসাইটটি পাবেন edistrictwb.gov.in, এই ওয়েবসাইটে কিন্তু আপনারা ক্লিক করবেন। এই ওয়েবসাইটে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু একটা সার্ফেস খুলে গেছে, পেজটি পুরোটাই খুলে গেছে। এবার আমরা এখানে লগ ইনে ক্লিক করব। আমরা পেজটিকে কিন্তু লগ ইন করে নেব ইউজার নেম দিয়ে। তো আমি ইউজার নেম বসিয়ে দিয়েছি। এবারে কিন্তু ক্যাপচা কোডটা ফিল আপ করে নিয়ে এখানটাতে আমার পেজটিকে আমি লগ ইন করে নেব। এবারে আমার ক্যাপচা কোড বসানো হয়ে গেছে, আমি সাইন ইনে ক্লিক করলাম। দেখুন আমার ফোনে কিন্তু এবারে একটা ওটিপি যাবে। সেই ওটিপি এখানে বসিয়ে নিলেই কিন্তু আমি পেজটিকে লগ ইন করে নিতে পারবো। আমার ওটিপিটা চলে এসেছে। তো আমি কিন্তু অটোমেটিক এটাকে লগ ইন করে নিই। সাবমিট অপশানে ক্লিক করলাম। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথেই আমার সামনে কিন্তু এই পেজটি খুলে গেছে। এবার এখানটায় যে ড্যাশবোর্ড যে লেখা অপশানটি দেখছেন, এই ড্যাশবোর্ডে গেলে কিন্তু আপনি আপনার প্রোফাইলটি সম্পূর্ণ দেখতে পাবেন যে ঠিক কোন পর্যায়ে রয়েছে। তো আমি ড্যাশবোর্ডে ক্লিক করছি। তো দেখুন ড্যাশবোর্ডে ক্লিক করার সাথে সাথে আমার সামনে কিন্তু পেজটা খুলে গিয়েছে। এখানটায় দেখুন আমার স্ট্যাটাস কিন্তু দেখাচ্ছে যে অ্যাপ্রুভড, অর্থাৎ আমি দুটো অ্যাপ্লিকেশন করেছিলাম, একটা কিন্তু ইন প্রগ্রেস রয়েছে, একটা কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেছে। তো দেখুন আমার কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আমার এখানটায় কিন্তু রয়েছে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন করার সময় যে অ্যাকনোলেজমেন্ট পেয়েছিলেন সেটাতে আপনি এটা ডাউনলোড করতে পারবেন। এটিতে রয়েছে গোল চিহ্নটি, এটা কিন্তু ট্র্যাক কেস স্ট্যাটাস, অর্থাৎ আপনার কেসটি কোন জায়গায় রয়েছে। তো কেসটা একবার দেখে নিই কোন জায়গায় রয়েছে। তো দেখুন এখানেও কিন্তু অ্যাপ্রুভ দেখাচ্ছে। অ্যাপ্রুভ মানে আপনার কিন্তু সার্টিফিকেট অলরেডি হয়ে গিয়েছে। তো আমার এখানটায় দেখাচ্ছে যে এখান থেকে কিন্তু ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে, আমার কেস অ্যাপ্রুভ সাকসেসফুলি, আমার কিন্তু সম্পূর্ণ অর্থাৎ হয়ে গেছে। আমি ক্রস অপশানে ক্লিক করে দিচ্ছি। এবারে যে 3 নম্বর ঘরটি রয়েছে যে ডাউনলোড সার্টিফিকেট, দেখুন এখানে ক্লিক করলে কিন্তু ডাউনলোড সার্টিফিকেট দেখাচ্ছে। এই জায়গাটায় কার্সার রাখলেই ডাউনলোড সার্টিফিকেট। তো আমি এখানটায় গিয়ে কিন্তু আমার সার্টিফিকেটটাকে ডাউনলোড করে নেব। তো আমি ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করছি। দেখুন ওই ঘরটায় ক্লিক করার সাথে সাথে আমার সামনে একটি নতুন পেজ খুলেছে। এখানে কিন্তু লেখা আছে সার্টিফিকেট লিস্ট, আর এখানে কিন্তু ফাইল নেম দেওয়া আছে। এটা কিন্তু আমি যে অ্যাপ্লাই করেছিলাম তার কিন্তু ফাইল নেম। আর এখানে কিন্তু অ্যাকশন রয়েছে। তো এই অ্যাকশন বাটনটিতে ক্লিক করলেই এখানটায় দেখুন একটা ডাউনলোডের চিহ্ন রয়েছে, অ্যাকশানে ক্লিক করলেই আমার কিন্তু এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি আমি যে ডোমিসাইলের জন্য অ্যাপ্লাই করেছিলাম সেটি কিন্তু আমার সামনে ডাউনলোড হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন এই যে ডোমিসাইল সার্টিফিকেট লেখাই আছে এখানটায়। তো এখানে ক্যান্ডিডেটের নাম সমস্ত কিছু এখানে কিন্তু লেখা রয়েছে। এবং নিচে দেখুন এখানটায় কিন্তু
একটা স্ক্যানার চিহ্ন রয়েছে, এটা থাকেই, আর এখানে সিগনেচার। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সাব ডিভিশনাল অফিসার মালদা সদর, মালদা থেকে এটা ভেরিফাই করা হয়েছে। তো এটা কিন্তু সমস্ত কাজ হয়ে গিয়েছে। এটা দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সাব ডিভিশনাল অফিসার মালদা সদর, এটা কিন্তু মালদা সদর থেকে এটা অ্যাপ্রুভ করা হয়েছে বা ডোমিসাইলটা দেওয়া হয়েছে। তো আমি আমার এক বন্ধুর জন্য কিন্তু এই ডোমিসাইলটার জন্য আবেদন করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে ডেট কিন্তু রয়েছে 24 এপ্রিল 2024, অর্থাৎ গত 24 তারিখে কিন্তু এটি অ্যাপ্রুভ হয়েছে। আমি আমার বন্ধুর জন্য আবেদন করেছিলাম 18 তারিখ, আপনাদের দেখিয়ে দিই। এই যে দেখুন এখানে 18 তারিখ কিন্তু বন্ধুর জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো সেই ক্ষেত্রে আমার এটা অ্যাপ্রুভ হয়ে গেছে 24 তারিখে, মাত্র 6 দিনের মাথাতে কিন্তু আমি এটা পেয়ে গিয়েছি। তো সেক্ষেত্রে আপনারাও হয়তো পেয়ে যাবেন। আপনাদেরকে যে প্রসেসটা দেখানো হয়েছিল সেই প্রসেসের মাধ্যমেই কিন্তু এই সার্টিফিকেটটি পাওয়া গিয়েছে। তো মাত্র 6 দিনের ব্যবধানে। কিন্তু এক্ষেত্রে বলে রাখি, যেহেতু ইলেকশনের কাজ চলছে, বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু ভীষণ ব্যস্ততার মধ্যে রয়েছে, অনেক ডিপার্টমেন্টে কিন্তু অনেক কর্মাধিকারিকরা তারা কিন্তু ভোট নিয়ে ব্যস্ত রয়েছেন, তাই অনেক ডিস্ট্রিক্টে কিন্তু এই ডোমিসাইল সার্টিফিকেট পেতে সমস্যা হচ্ছে এবং অনেক ডিস্ট্রিক্টে কিন্তু দিয়ে দিচ্ছে। তো এই বিষয়টা আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন যে কি পর্যায়ে রয়েছে। আর সবথেকে বড় কথা, খোঁজ না নিলেও কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করতে পারেন প্রতিদিন। আপনারা স্ট্যাটাস চেক করলেও কিন্তু আপনাদের ডোমিসাইল সার্টিফিকেটটা কি পর্যায়ে রয়েছে সেটি আপনারা দেখতে পারবেন। তো এই ছিল হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি। আপনাদেরকে আমি দেখালাম যে খুব সহজেই কিভাবে আপনারা ডোমিসাইল সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন। আপনারা যে প্রসেসে অ্যাপ্লাই করছেন সেই প্রসেসে কিন্তু আমিও অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু সেই প্রসেসে আমার কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। তো এইখানটায় অনেকেই কিন্তু প্রশ্ন করছেন যে ইন প্রগ্রেস দেখাচ্ছে, অনেকেরই কিন্তু এরর দেখাচ্ছে। তো যাদের ইন প্রগ্রেস আছে তাদের কোনো চিন্তার কারণ নেই, তাদের কাজটা চলছে। এবং যাদের এরর দেখাচ্ছে তাহলে আমি তাদেরকে বলবো নতুন করে আবার অ্যাপ্লাই করে দিন। এখানে কিন্তু কোনো বাধা ধরা নিয়ম নেই যে আপনি একবারে অ্যাপ্লাই করতে পারবেন, এখানে কিন্তু আপনি বারংবার অ্যাপ্লাই করতে পারেন। আপনার ফর্ম ভুল হলেই কিন্তু আপনি বারংবার অ্যাপ্লাই করতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। আর যাদের ডোমিসাইল পেতে সমস্যা হচ্ছে, আপনারা কিন্তু নিকটবর্তী আপনাদের যে অফিস রয়েছে সেই অফিসে গিয়ে, বিডিও অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন যে কেন হচ্ছে না বা কী কারণ। তো আমি কিন্তু কোনো জায়গায় যোগাযোগ করিনি, আমি আমার বন্ধুর জন্য যে অ্যাপ্লাই করেছিলাম, তো সেক্ষেত্রে কিন্তু এটা মাত্র কয়েকদিনের মাথাতে কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে হয়ে গিয়েছে। তো এই ছিল কমপ্লিট ভিডিও। আপনাদেরকে আমি দেখালাম যে কী করে আপনারা ডোমিসাইলটা ডাউনলোড করবেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ সকলকে। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন। তো আমি পেজটিকে এখন লগ আউট করে বেরিয়ে যাচ্ছি। আমি লগ আউট করে বেরিয়ে গেলাম। তো এই হচ্ছে সম্পূর্ণ কমপ্লিট প্রসেস। আপনারা এইভাবেই কিন্তু খুব সহজেই এটিকে করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ হয় বা আপনাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। আবারও নতুন এই ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন।